বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স ফ্যানেদের জন্য একটা দারুণ খবর আসতে চলেছে। আইপিএল 2025 আগে কেকেআর তাদের নতুন অ্যাসিস্ট্যান্ট কোচ ঘোষণা করতে যাচ্ছে। কে হতে পারে এই নতুন অ্যাসিস্ট্যান্ট কোচ? তো চলুন আজ আমরা সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করি। তবে তার আগে কেকেআর কে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখবেন। বন্ধুরা, এবারের আইপিএল কেকেআর এর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিছু খেলোয়াড় একদম দুর্দান্ত ফর্মে আছেন, যেমন বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল এখন ফিট আছে। বরুণ চক্রবর্তী তো তিনি এখন দারুণ বোলিং করছেন, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো কেকেআর এর নতুন অ্যাসিস্ট্যান্ট কোচ কে হবেন। প্রথমে গুঞ্জন উঠছিল যে ঋদ্ধিমান সাহা হয়তো কোচ হবেন, কিন্তু উনি নিজেই এই ব্যাপারটা নাকচ করে দিয়েছেন। তাই কেকেআর ম্যানেজমেন্ট তাদের নতুন বিকল্প খুঁজছে। এখানে অনেকেরই নাম উঠে এসেছে, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, এই ধরনের আরো অনেক প্লেয়ার রয়েছে। কিন্তু বন্ধুরা, সবচেয়ে জোরালো নাম যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে ইরফান পাঠান। কেন ইরফান পাঠান? কারণ কেকেআর চাই এমন একজন কোচ যিনি দলের সাথে মানিয়ে নিতে পারবেন। তিনি আগে কেকেআর এর সাথে কোনো না কোনো ভাবে যুক্ত ছিলেন। আর ইরফান পাঠান তো ভারতীয় ক্রিকেট দলের আইকনিক অলরাউন্ডার। তার অভিজ্ঞতা, ক্রিকেটিং মাইন্ডসেট এবং তরুণ ক্রিকেটারদের গাইড করার দক্ষতা কেকেআর এর জন্য দারুণ হতে পারে। অনেকেই জানতে চেয়েছিল তাদের অফিসিয়াল ঘোষণা কবে হবে। কেকেআর তাদের নতুন অ্যাসিস্ট্যান্ট কোচ ঘোষণা করবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। আর আমরা ধারণা করছি ইরফান পাঠানই সেই চমক হতে পারেন। বন্ধুরা, আপনার কি মনে হয় ইরফান পাঠান কি কেকেআর এর জন্য সেরা অপশন হবে, নাকি অন্য কারো আসা উচিত? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানিয়ে দিন।